স্বৈরাচারের উত্থান এবং পতনের ট্রেন্ড যেন শুরু হয়েছে সারা বিশ্বে। উপমহাদেশের বাংলাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সিরিয়া, সব জায়গায় যেন স্বৈরাচার পতনের মহোৎসব চলছে। তবে আজ আমি আপনাদের এমন একটা দেশ সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে কখনোই স্বৈরাচারের উত্থান ঘটেনি। সেই দেশের নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জর্জ ওয়াশিংটনের এই মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকেই সাম্রাজ্যবাদী হিসেবে দাবি করলেও এই রাষ্ট্রে কখনোই স্বৈরাচারের উত্থান ঘটেনি। এর পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দল ও দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা থাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরুর দিকে পারস্পরিক সহনশীলতা ছিল দুর্বল। ফেডারেলিস্ট এবং রিপাবলিকানরা একে অপরকে কটাক্ষ করত, অভিযোগ আনত বিশ্বাসঘাতকতার। দলীয় শত্রুতা এবং অবিশ্বাস ধীরে ধীরে হয়ে যায় পরিবর্তন, গড়ে ওঠে পারস্পরিক সহনশীলতার আদর্শ। পারস্পরিক সহনশীলতার আদর্শ শেখায় প্রতিপক্ষকে সম্মান করতে, শেখায় তাদের দেশপ্রেমিক ভাবতে, যার দরুন আমেরিকানরা সহজে মেনে নেয় নির্বাচনের ফলাফল। একটি রাষ্ট্র তখনই প্রকৃত গণতান্ত্রিক হবে যখন সেখানে পারস্পরিক সহনশীলতা এবং প্রাতিষ্ঠানিক সহনশীলতা বিদ্যমান থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থায় বিদ্যমান রয়েছে প্রাতিষ্ঠানিক সহনশীলতার আদর্শ। সেখানে নির্বাচিত প্রেসিডেন্ট চেষ্টা করেন না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোণঠাসা করার। স্বাধীনতার 2 শতাব্দী বেশি সময় ধরে যে এই দেশটি প্রাতিষ্ঠানিক সহনশীলতা ও পারস্পরিক সহনশীলতায় ভরপুর ছিল, বিষয়টি সেটাও না। আমেরিকার প্রজাতন্ত্রকে পেরোতে হয়েছে নানা চড়াই উতরাই। এর মধ্যে অনেক রাষ্ট্রপতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করেছেন, তবে আমেরিকান সিস্টেমের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য ব্যর্থ হন তারা। আমেরিকান প্রজাতন্ত্রে গণতান্ত্রিক রীতিনীতি খুবই শক্তিশালী। গণতান্ত্রিক রীতিনীতির বাইরে আচরণ করাকে দেখা হয় গুরুতর অলঙ্ঘনীয় কাজ হিসেবে। গণতান্ত্রিক রীতিনীতি বলে দেয় একজন নাগরিক নির্ধারণ করবে কে শাসন করবে, শিক্ষা দেয় পারস্পরিক ও প্রাতিষ্ঠানিক সহনশীলতার। আমেরিকান প্রজাতন্ত্রে গণতান্ত্রিক রীতিনীতি শক্তিশালী হওয়ার দরুন স্বাধীনতার প্রায় 250 বছরেও উত্থান ঘটেনি কোনো স্বৈরশাসকের। সফল গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা। কার্ল মার্কস যাকে বলেছেন সমাজের মৌল কাঠামো। অর্থনৈতিক দিক থেকে একটি রাষ্ট্রকে শক্তিশালী হতে হলে প্রয়োজন রাষ্ট্রীয় সম্পদের প্রাচুর্য ও তার যথাযথ ব্যবস্থাপনা। অর্থনৈতিক অনিশ্চয়তা অনেক সময় মানুষকে বোধহীন করে তোলে, লোপ পেতে পারে গণতান্ত্রিক আদর্শের। এভাবে অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতার। মিডল ক্লাস ড্রিভেন ডেমোক্রেটিক ডোমিনো তত্ত্বানুযায়ী একটি দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকার বাড়লে সেখানে গণতন্ত্রের মাত্রা বাড়ে, কারণ মধ্যবিত্ত শ্রেণী নিজ দেশে ও প্রতিবেশী দেশেও গণতন্ত্রকে বিকশিত করার সক্ষমতা রাখে। ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণী তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ইঞ্জিন। মার্কিন ব্যবস্থায় এই সচেতন মধ্যবিত্তের বিশালতা তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও স্থায়ী ও মজবুত রাখে। তাদের সিভিল সোসাইটি সরকার ও নাগরিকদের তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারা পর্যবেক্ষণ করে সরকারের নীতি ও গৃহীত কর্মকাণ্ড, সরকারকে তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য করে। তারা সরকারের ওপর একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে। তারা সরকার ও এর অঙ্গ সংগঠনগুলোকে জনসম্পৃক্ত নীতি নিতে সাহায্য করে। এভাবে আমেরিকার জাগ্রত সিভিল সোসাইটি গণতান্ত্রিক ব্যবস্থাকে রাখে সচল। অপ্রাতিষ্ঠানিক অলিখিত রীতিনীতি, কনভেনশন, শক্তিশালী গণতান্ত্রিক রীতিনীতি, আমেরিকান সমাজের মধ্যবিত্ত শ্রেণী, এগুলো হঠাৎ করে আমেরিকানদের মাঝে জন্ম নেয়নি। ধীরে ধীরে আমেরিকান সমাজ এগুলো ধারণ করেছে, ত্যাগ করেছে গণতান্ত্রিক আদর্শ বহির্ভূত আচরণ। এসব বৈশিষ্ট্যের জন্য আজও আমেরিকায় সগৌরবে টিকে আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পৃথিবীর অন্যান্য গণতন্ত্রে এসব বৈশিষ্ট্যের অনুপস্থিতি তাদের গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস ও স্বৈরশাসকের উত্থানের জন্য দায়ী। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।